মিছিল থেকে কি বার্তা দেবেন? মিছিলে বার্তা দেব যে আমরা দলমত নির্বিশেষে স্ত্রী পুরুষ দলমত নিয়ে আমরা সবাই হিন্দু, আমরা সবাই সনাতনী হিন্দু। বাংলাদেশে যে বর্বর অত্যাচার চলছে হিন্দু নিধনযোগ্য, তার প্রতিবাদে আমাদের এই আজ মিছিল। আজকের মিছিলটা আছে আমাদের সবাই অবগত আছে সংবাদপত্রের মাধ্যমে। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এছাড়া সনাতনী নাগরিক সমাজের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, আমরা সাধারণ নাগরিক হিসেবে আজ এই পথে নামা। যেভাবে মন্দির দোকান ভাঙচুর হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজ হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে মাঠে নেমেছি। বাংলাদেশে যে নারীদের উপরে বাচ্চাদের উপর যে পরিমাণে যে তোমার হচ্ছে অত্যাচার, এই বিষয়ে কি বলবেন আর কীভাবে দেখছেন এই বিষয়টা? মৌলালিদের হাত মোল্লা যেভাবে উত্তেজিত করছে মানুষকে, তা ভারতের উপর ডিপেন্ড করে ওরা বেঁচে আছে, অথচ বলছে 4 ঘন্টার মধ্যে কলকাতা আক্রমণ করব। কিন্তু তাই কি পারে? আমাদের পণ্য না গেলে ওরা বাঁচে না, ওরা আমাদের উপর ডিপেন্ড করে বেঁচে আছে। ওরা আবার আমাদের কি করতে চায়? আমরা সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের মা বোন হিন্দুদের পাশে আছি এবং থাকবো। পুতুল সাঁতরা, বারাসাত মণ্ডল প্রিয়ার প্রেসিডেন্ট। বাংলাদেশে যেটা চলছে সেটাকে কিভাবে দেখছেন আপনারা? এটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং অমানবিক এক কথায়, এবং ওদের জন্মলগ্ন থেকে একটাই ধারণা, হিন্দু তুই দেশত্যাগ কর, নয়তো মুসলমান হ, নয়তো আত্মাহুতি দে। ওদের কাছে এটাই হচ্ছে মূল স্লোগান আর কি। বাংলাদেশে তো মানে 3 কোটির উপরে মানে হিন্দু বসবাস, বাংলাদেশে তো 3 কোটির উপরে হিন্দু বসবাস। সেই জায়গায় দাঁড়িয়ে এরকমভাবে মানে আগেও তো হিন্দু একসঙ্গে বসবাস করছে, বাংলাদেশে সব ধর্মের মানুষের বসবাস করছে, এখন কেন এরকম? এটা এখন হচ্ছে না, এইটাই হচ্ছে আপনাদের একটা ভুল ধারণা। এটি কিন্তু যদি সরাসরি আমরা বলি যেটি বাস্তবতা, সেটা হলো 71-এর যে পরাজিত শক্তি। আমি একটু আগে যে কথাটা আপনাদের বলেছি, এটি এই বীজ কিন্তু নিহিত 47-এ, 1947 থেকে এই বীজ রোপিত হয়েছে এবং সেটি ক্রমান্বয়ে বাংলাদেশের মাটিতে এমনভাবে শক্তভাবে শিকড় গেড়ে বসেছে, তার এখন শেষ বহিঃপ্রকাশ। শেষ বহিঃপ্রকাশটা একটাই, সেটা হলো হিন্দুকে ওই মাতৃভূমি ত্যাগ করতেই হবে। এটা জেহাদি মুসলমানদের একমাত্র লক্ষ্য। যখন হাসিনা সরকার ছিল তখন কি হিন্দুদের উপর অত্যাচার হতো? দেখুন, সত্য কথা বলতে কি, হাসিনা সরকারের কাছ থেকে যেটুকু বাংলাদেশের হিন্দুরা আশা করেছিল সেটা তার কাছ থেকে পাওয়া যায়নি, কারণ উনি নিজেই বাংলাদেশে হেফাজতে ইসলামের কাছে মাথা নত করে, আর হিন্দুদের উপরে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, তার একটারও সঠিক বিচার উনি অদ্যাবধি, এবং এই ঘটনাটা কিন্তু 71 সালের পর থেকে অদ্যাবধি হয়ে আসছে, যে হিন্দুদের উপরে ঘটে যাওয়া যে নির্যাতন নিপীড়ন, এগুলো কিন্তু চলেই আসছে। যদি আপনারা ভেবে থাকেন যে বাংলাদেশের মাটিতে এটা কখনো বন্ধ হয়েছে, এবং এর পিছনে বাংলাদেশের যতগুলো সরকার এসেছে সমস্ত সরকারই কম বেশি এবং ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এই জিহাদি কার্যকলাপে ইন্ধন জুগিয়েছে। আমাদের ইন্ডিয়ান সরকারকে কি বলবো? ইন্ডিয়ান সরকারের একটি মাত্র, আমি 71-এর একজন মুক্তিযোদ্ধা এবং এই ট্রেনিং আমি নিয়েছি আসামের তেজপুর থেকে। এখন আমার একটি বক্তব্য, বাংলাদেশটাকে স্বাধীন করেছে কিন্তু ইন্ডিয়ান সেনাবাহিনী, নতুবা আমাদের মতো গেরিলা যোদ্ধারা বা যে মুক্তিযোদ্ধার নামধারী যারা আমরা আছি বাংলাদেশের মাটিতে, ওই সমতল ভূমিতে পাক সেনাদের পরাজিত করে দেশ স্বাধীন করা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। 1 কোটি শরণার্থী এদেশে আশ্রয় নিয়েছিল বিধায় ভারতের অর্থনীতির উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল। সেই চাপ এবং আন্তর্জাতিক সমস্ত বিষয়াদি পর্যালোচনা করে ভারত তার সেনাবাহিনী ঢুকিয়ে দিয়ে, ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের কারণেই কিন্তু দেশটি স্বাধীন হয়েছে 71-এ, নতুবা ওই দেশটা 71-এ কিছুতেই স্বাধীন হতো না। কি নাম আপনার? আমার নাম, আসল নাম বলবো, আমার নাম বরেন জয়ধর। কি বলবেন? এটাই বলতে চাই যে বাংলাদেশের যে বর্তমান
প্রেক্ষাপট শুরু হয়েছে। আমাদের সকল সনাতনীদের একত্রিত হওয়ার জন্যই এখানটায় আজকে উপস্থিত হয়েছি। তো সকল সনাতনীকে বারংবার একত্রিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এবার দেখুন, যখনই যেটা হচ্ছে, যারা জোর দেখাতে পারবে, একতাবদ্ধ থাকতে পারবে, তাদের কাছে রাজত্ব থাকবে, তাদের কাছে ক্ষমতা থাকবে। তো যদি একতাবদ্ধ হয়ে জোর দেখাতে পারি আমরা, তাহলে আমরা এই বর্তমান বাংলায় সুস্থ থাকব। বাংলাদেশে কি হাসিনা সরকার যতদিন ছিল ততদিনে কি হিন্দু মানুষগুলো কি সুরক্ষিত ছিল বলে মনে করছেন আপনারা? কিছুটা সুরক্ষিত ছিল, একদম পুরোপুরি সুরক্ষিত ছিল না। মানে এই যারা বর্তমানে মৌলবাদ তৈরি হয়েছে যারা, এরা তখনও ছিল, তখন থেকে হয়তো হাসিনা সরকারের আমলে কিছুটা কম কার্যক্রম করতে পারছিল হাসিনা সরকারের প্রভাবে। এখন হাসিনা সরকার যখন পতন হয়েছে, তো তারা মাথা ঝাড়াতে উঠেছে। হাসিনা সরকারের এটা কর্তব্য ছিল যে মানে তিনি যখন সরকারে ছিলেন, এই মৌলবাদকে একদম গোড়া থেকে উৎপাদন করা তার কর্তব্য ছিল। কি চাইছেন হাসিনা সরকারকে কি আবার বাংলাদেশে? হাসিনা সরকারকে হ্যাঁ, বাংলাদেশে আবার চাইছি, এবং এটাও চাইছি যে তিনি এসে তার প্রথম কর্তব্য যেন হয় এই মৌলবাদকে গোড়া থেকে নিক্ষেপ করা। আপনার নাম? আমার নাম কল্যাণ সারথী দাস গোস্বামী। বর্তমান সময়ে বাংলাদেশে যে পরিস্থিতি আপনারা সকলেই জানেন, টোটালি চ্যানেল জানে, মিডিয়া জানে, ভারতবর্ষের সমস্ত হিন্দু সনাতনীরা জেনেছে। বিশ্ব দরবারেও বর্তমান সংবাদের একটি শিরোনামে বাংলাদেশের চিন্ময় প্রভুকে যেভাবে নৃশংসভাবে নির্বিচারে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তারই প্রতিবাদে আজকের বারাসাত কাচারি ময়দান থেকে মধ্যমগ্রাম পর্যন্ত আমাদের একটা প্রতিবাদী মিছিলের আমরা ডাক দিয়েছি। সমস্ত হিন্দু সনাতনীদের একত্রিত করবার একটা অভিলাষে এই মিছিল কোথা থেকে কোথায় যাবে? আমরা কাচারি ময়দান থেকে দুটো মিছিল বেরোবে, এখান থেকে একটি মিছিল বেরোবে। কাচারি ময়দান থেকে বেরিয়ে আমরা ডাকবাংলোর মোড় হয়ে আমরা মধ্যমগ্রামের চৌমাথা পর্যন্ত পৌঁছাবো, এবং একটি মিছিল মিলন মন্দির থেকে বেরিয়ে ডাকবাংলোর মোড় হয়ে মধ্যমগ্রাম চৌমাথাতে পৌঁছাবো আমরা। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে দেখা যাচ্ছে মানে হুমকি। দেখুন, অসভ্য বর্বর মানুষ, সেখানে অসভ্য মুসলমানের বাস, অসভ্য বিনা বলবো না, শুধু খালি অসুরের বাস। আর সেই অসুরেরা তো আসুরিক কর্ম করবে, এমনি তো সংসারে। আর তারকে কাটিং করবার জন্য আমার মা দুর্গাও প্রস্তুত হচ্ছে, সেইটার জন্য আজকের আমাদের এই আয়োজন। আপনার নাম? আমার নাম শ্রীনাথ গোস্বামী, ভোলানাথ মহারাজ। কেন আমাদের সংগঠিত হতে হবে? কারণ দুই বাংলা 71-এর আগে একই ছিল। সেই 1971 সালে যখন দুই বাংলার দুটো দেশ হয়েছে, সেখানে আমাদের কিছু কর্তৃত্ব থেকেই যায়। সাংবিধানিক উপায়ে আমরা বাংলাদেশের হিন্দুদের আমাদের সমর্থন সবসময়ের জন্য থাকবে ভারতবাসী, এবং তারা যাতে সুরক্ষা পায় সেই সুরক্ষার জন্যই আমরা তাদের একসাথে থাকব এবং তাদের সুরক্ষা দেব। এটাই আমরা আমাদের গভর্নমেন্ট, আমাদের ভারতবর্ষকে জানাতে চাই। দুদিন আগেও বাংলাদেশ থেকে হুমকি এসছে, বলছে পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার দখল করবে। আজ আবার একটা নতুন হুমকি, বলছে 7 সিস্টার যেটা আছে, 7 সিস্টার দখল করবে। এই বিষয়ে কি বলবেন? এটা একটা হাস্যকর বিষয়। এটা বাংলাদেশের গভর্নমেন্ট এর সম্বন্ধে কিছু বলছে না। যারা কিছু উগ্রবাদী জামাতে ইসলাম করেন, এবং যারা পাকিস্তানের মদতে কিছু হুজুর আছে, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, মাদ্রাসা সাব বলা হয় যেটাকে, সাব মানে চিহ্ন, তাদের কিছু বক্তব্য। এটা দুই দেশের কোনো কথাবার্তা এখনও হয়নি। দুই দেশ বিভিন্নভাবে তাদের ভিতরে ইন্টারনাল যে কথাবার্তা চলছে, তারা সাংবিধানিক উপায়ে তারা এগোচ্ছে। আপনার নাম? আমি আশীষ বিশ্বাস, বারাসাত কোর্টে প্র্যাকটিস করি।